এই অন্ধ সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, শুনলাম কাদিসিয়ার যুদ্ধ নাকি শুরু হয়ে যাচ্ছে, সেই কাদিসিয়ার যুদ্ধে আমি অংশগ্রহণ করে শহীদ হতে চাই। ওমর ফারুক বললেন, শোনো, তুমি তো অন্ধ সাহাবী, তুমি তো চোখে দেখো না, তুমি তো যুদ্ধ করবা কেমনে? আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন, জবাবটা আমি রেডি করেছি। কি জবাব বলেন? এবার তিনি বলছেন, আমার জবাব হলো, যুদ্ধ অংশগ্রহণ করে সবাই তো তরবারি দিয়ে যুদ্ধ করে না, শত্রু মুখে মুখে হয় না, কেউ তাবু পাহারা দেয়, কেউ তাবু পাহারার দায়িত্ব থাকে, কেউ খাবারের দায়িত্বে থাকে, কেউ অস্ত্র পাহারার দায়িত্বে থাকে, কেউ ঝান্ডা হাতে নেওয়ার দায়িত্বে থাকে। অন্তত আপনি আমাকে যদি অনুমতি দিতেন, মুসলমানদের মুজাহিদের কালেমার ঝান্ডাটা আমার হাতে নেওয়ার দায়িত্ব যদি আমাকে দিয়ে দিতেন। আমি অন্ধ মানুষ, যুদ্ধ করা লাগবে না তো, এই জন্যই তো আমি কালেমার ঝান্ডা হাতে নিয়ে সবার সামনে দাঁড়ায় থাকবো। আমি অন্ধ মানুষ, আমি দেখবো না, আমি নড়বো না, আমি চড়বো না, এক পায়ে দাঁড়িয়ে কালেমার ঝান্ডাটা আকাশমুখী তুলে ধরে রাখবো। শত্রুরা আমাকে লক্ষ্য করে তীর মারবে, বক্ষ ভেদ করে রক্ত বের হবে, শহীদ হয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। কি সিস্টেম দেখেন! পায়খানা করছিলাম না। নাস্তিকরা কয়, হুজুররা ওয়াজ করে, জান্নাতের মধ্যে নাকি কোনো পায়খানা নাই, ঘুম নাই। হুজুর দেখি মাথা খারাপ নাকি? বলে, বেকুব, তুই যে মার পেটে 9 মাস ছিলে, পায়খানা করলে কোন দিন? কথা বোঝেন নাই? আমার বন্ধুগণ, জান্নাত পেয়ে যদি বাথরুমে খুঁজি, জান্নাতে ঢুকে যদি ঘুমাই, এটা তো আমার জন্য লস। ঘুমটা লস না? কত জান্নাতে গিয়েও যদি ঘুমাই, ঘুমন্ত মানুষ তো কিছুই বলতে পারে না, এটা একটা লস প্রজেক্ট। আল্লাহ জান্নাতের মধ্যে কোনো ঘুম রাখবেন না, জান্নাতে কোনো টয়লেট করতে হবে না, সেখানে কোনো বাথরুম থাকবে না, পেশাব পায়খানা থাকবে না। বহুদিন পর পর জান্নাতি মানুষগুলো একটা ঢেকুস মারবে, সব হজম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাত নেবেন না? নামাজ না পড়া? হ্যাঁ, নামাজ পড়ে না? না পড়ে? নামাজ পড়ে। ভণ্ড মাজারে যাওয়া যাবে না, ভণ্ড পীরের মুরিদ হওয়া যাবে না। যে জায়গায় গেলে নামাজ নাই, সেই জায়গায় আমরা যাব? আমরা যাব না। এমনও দরবার কিন্তু আমার দেশে আছে, নামাজ লাগে না। আছে না? আছে। হ্যাঁ, আমি জানি তো, আমাকে বলতে হবে না, এটা আমার এলাকা। তো আমার জন্মই থানায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, আমি আপনাদের দোয়ায় আমার এই আওয়াজ, আমার এই কণ্ঠের আওয়াজ গোটা পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে পৌঁছে নাই। এটা আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া। বলি আলহামদুলিল্লাহ। সেদিন এক বেচারি বলে, হুজুর, আমি এক ভণ্ডের মুরিদ ছিলাম। ও বলতেছে, হুজুর, আমি খুব তাকে মানতাম, আমি করতাম। আপনার ওয়াজ শুনলাম, শোনার পরে যখন নিশ্চিত হলাম যে কেউ আমাকে নাজাত দিতে পারবে না। কে ছাড়া? কে ছাড়া? আল্লাহ ছাড়া। সব বাদ দিয়ে দিচ্ছে। আমার নবীজি নিজেও বলছেন, লাইয়ান জুহাদুকুম বিআমালিহি, তোমাদের কেউ তার আমল দিয়ে নাজাত পাবে না। ক্বালু আনতা, সব সাহাবীরা বললেন, হে রাসূল, আপনিও? কে? আমিও নাজাত পাবো না যদি আল্লাহ তাআলা আমাকে রহমতে ধন্য না করেন। তবে আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে আবৃত করবেন। জোরে করেন সুবহানাল্লাহ। যেখানে আমার রাসূল এই কথা বলছেন, সেখানে এরা জান্নাত টিকিট দিয়ে দেয়। আপনি তো জান্নাতি। আছে না এরকম কথা? আসতে বলবেন না, আছে না? নাই? সম্মানিত ভাইয়েরা, আমার কথার মধ্যে একটু রসকস কম, একটু মিষ্টতা কম, একটু কষ্ট করে শুনতে হবে কিন্তু, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবার আমাদেরকে বলে, তোমরা কোরআন বোঝো হলো 30 পারা, আমাদের কোরআন তো 90 পারা। দেখছেন? ওদের কোরআন নাকি 90 পারা। কি কি আছে? একটার মধ্যে গাঁজা খাওয়া আছে।
আছে কিনা বলেন, আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল গজল কোল কি খাওয়া হালাল। আছে না এরকম? আছে না? আছে না? আছে না? এগুলো সব ভণ্ডামি দূর হবে। 1.5 হাত লাঠি। কয় হাত লাঠি বলেন? 1.5 হাত। এর চেয়ে বড় ঔষধ নাই। এটা খুব কঠিন সিরিয়াস জিনিস। হ্যাঁ, মারের উপরে ঔষধ নাই। লা তারফা আসাকা আন আহলিক, লাঠি সরানো যাবে না। মুসার লাঠি নিতে হবে ফেরাউনকে দমন করার জন্য, ঠিক কি না? নবীরা শুধু হাতে তসবিহ নেননি, নবীরা হাতের ভিতর লাঠি নিয়েছেন বাতিলকে মোকাবেলা করার জন্য। মুসলমান সম্মানিত ভাইয়েরা, বহু কথা কিন্তু উঠতে তো দেরি করে ফেলছি। আসছে কিন্তু বহু আগে। আচ্ছা, কাম সারছে বাবু, ছোট্ট বাবা দেখেন কি সুন্দর করে বলতেছে আলহামদুলিল্লাহ। দেখেন কিছু কিছু বাচ্চা আছে কিন্তু যদিও বয়স 7 বছর কিন্তু বুদ্ধি 70 বছর আছে, কিন্তু আছে না? কি সুন্দর তার আইকিউ দেখেন, একদম পিনপতন নীরব হয়ে একদম মানে ডাহুক চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহ। আমার নবীর দরবার, আমার নবীর বৈঠকও শিশু দিয়ে ভরা ছিল। বলি আলহামদুলিল্লাহ। আমার আপনার দোয়া মিস হবে, কিন্তু ওর দোয়া মিস আছে কোন? তো এরা ফেরেশতা, এদেরকে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। কিছু বুড়া আছে, আছেন এরকম? আছে না কিছু? এটা কিন্তু ভুল কথা, ভুল সিদ্ধান্ত এটা। শিশুরা, ওদের জন্য কোনো মানে কি বলে, কোনো আইন নাই ওদের জন্য, কোনো সিকিউরিটি নাই ওদের। একদম যেখানে ইচ্ছা সেখানে ঢুকবে ওরা। ইমামের সামনে যে চুপ করে থাকবে তার সমস্যা নাই। ওদের জন্য গোটা মসজিদ ফাঁকা, ওদের জন্য কোনো কাতারের কোনো কিছু নাই। ওরা যেখানে ইচ্ছা সেখানে পড়বে নামাজ। আলহামদুলিল্লাহ বলে। যে সমাজের মসজিদগুলোতে বাচ্চাদের কান্নার হাসির আওয়াজ না আসে, বুঝতে হবে সেটা এখনো ইসলামী সমাজ হয়নি। বাচ্চাদের হাতে মোবাইল দিবেন নাই, মসজিদে পাঠাবেন। মসজিদে পাঠান। ওদের নামাজ পড়া দেখেন না শুক্রবারে একজন সেজদা দেয়, পিছন দিয়ে আরেকজন গুতা মারে। এটাই ওদের নামাজ। ধমক দেওয়া যাবে না, এটাই ওদের নামাজ। আমার নবীজি জুমার খুতবা দিচ্ছেন, ইমাম হুসাইন 3.5 ফিট মানুষ 5 ফিট জুব্বা পরছেন। বলেন তো হাঁটবে না পড়বে? পরে একবার ওঠে একবার, পরে একবার ওঠে একবার। আমার নবীজি জুমার খুতবা ছেড়ে দিয়ে দূর থেকে হুসাইনকে কোলে করে প্রথম কাতারে বসায় দিলেন। আর আমার দেশে কিছু বুড়া চাচা আছে লাঠি নিয়ে থাকে। এগুলো ভুল। তোমরা থাকো, থাকবে না? হ্যাঁ, বলি ইনশাআল্লাহ। এরা জান্নাতের ফুল, এরা। আলহামদুলিল্লাহ বলেন। আমি সূরা হুজুরাত থেকে তেলাওয়াত করেছি, একটু মিলায় দেই। সূরা হুজুরাতের শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা হুজুরাত হলো পরিবারের সূরা। যে সূরাগুলো আজকে যদি আমার দেশের প্রত্যেকটা পরিবারে যদি এটার প্র্যাকটিস থাকতো, কোনো বেয়াদব সন্তান এই জমিনে জন্ম নিত না। কিন্তু এই দেশে যত বেয়াদব হয় সব অসৎ নেতৃত্বের কারণে হয়। মুখে খারাপ কথা কারা শিখায়? দেখেন, সবচেয়ে মিথ্যা কথা বলে কারা বলেন তো? কাম সারছে। সব তো শুধু এক গ্রুপকে দিচ্ছেন আপনারা। আজকে যদি প্রত্যেকটা পরিবারে যদি সূরা হুজুরাত যদি তালিমে থাকতো, কোন সন্তান বেয়াদব হতো না। নাই তো। ঘুম থেকে উঠেই কেজি স্কুলে যায়। কি স্কুলে যায়? কেজির ওজন বেশি না শেরের ওজন বেশি? কেজির ওজন বেশি না? এই জন্য ওর বাচ্চার যে ওজন, ব্যাগের ওজন তার ডাবল। পিঠ বাঁকা হয়ে যায় একদম। এতগুলো বই নিয়ে যায়। এত বই পড়ার পরেও পরে ইয়াবা খায়। পরে কি খায়? ইয়াবা খায়। লাভ কি হলো?
এতগুলো বই পড়লো, কেসিতে পড়লো, সেরও পড়েনি, এরপরে কি খায়? ইয়াবা খায়। এত বই পড়ার দরকার নাই, আল্লাহ বই দিয়েছেন একটা, কি নাম? কি নাম বলেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। এই সম্মানিত কোরআনটাকে আপনি পড়বেন, সন্তানের হাতে তুলে দিবেন, পাহারা দেওয়ার জন্য কাউকে রাখবেন, আপনার সন্তানকে কোরআন পাহারা দেবে। চোখ বন্ধ করে ছেলে মেয়ে আগে মাদ্রাসায় দিবেন। রাজি আছি তো? খুব স্লো উত্তর হলো মনে হয়। মনে মনে চিন্তা করতেছেন কি করে খাবে, এরকম চিন্তা করতেছেন নাকি? কি করে খাবে এই চিন্তা করলে আপনার ঈমান নাই। কি কথা বোঝা গেল? কি করে খাবে এই চিন্তা করলে আপনি দোষ দিলেন কাকে? কাকে দোষ দিলাম আমরা? খাওয়ানোর দায়িত্ব কার? মার পেটে 10 মাস খাওয়াইছেন কে? তো দুনিয়াতে এসে যে খাচ্ছি আমরা, এটা কি সহজ? এটা কি মানে কঠিন, না মার পেটে খাওয়া কঠিন? তো কঠিনটা করলেন কে? যিনি মার পেটে খাওয়ান তিনি কি দুনিয়াতে খাওয়াতে পারবেন না? অবশ্যই পারবেন তিনি। চোখ বন্ধ করে মাদ্রাসায় দেব, বিশেষ করে মেয়ে সন্তানগুলোকে কোরআন শেখানো দরকার বেশি, কারণ ওরা হচ্ছে প্রোডাকশনের দায়িত্বে থাকে। কি প্রোডাকশন? হ্যাঁ, প্রোডাকশন। যেখানে প্রোডাকশন দরকার, যেখানে প্রোডাকশন সেখানেই শিক্ষার গুরুত্ব কম না বেশি? বেশি। মেয়ে সন্তানকে মাদ্রাসায় দিবেন, ও আলেমা হবে, কোরআন পড়বে, সন্তানকে শেখায় দেবে আলিফ বা তা সা আলহামদুলিল্লাহ। ও গাঁজা খাবে না। ও কি খাবে না? গাঁজা খাবে না। খালি বলি হুজুর একটু বাপমার ওয়াজ করেন। বাপমার ওয়াজ করে করবেন কি? সন্তান তো মানুষ করতে পারিনি, ঠিক আছে না? সন্তান ভালো হলে তো বাপ মাকে খেদমত করবে, সন্তান তো ভালো করতে পারিনি আমি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? চোখ বন্ধ করে মেয়েকে ছেলেকে দেব কোথায়? মাদ্রাসায়। বহু কিছুই তো দেখলাম আমরা, চোখের সামনে দেখলাম। গত 1.5 বছর কি 2 বছর আগে ঢাকার ধানমন্ডির একজন বাসিন্দা, কোন এক নায়কের শ্বশুর, মনে আছে? প্রকাশ্যে ফেসবুক লাইভে এসে বৈধ পিস্তল নিয়ে মাথায় ঠেকিয়ে বলল, আমি আত্মহত্যা করলাম, আমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে, কেউ আমাকে আরামে থাকতে দিল না। সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় নিল। ধানমন্ডির বাসিন্দা কোনো ফকিরের বাচ্চা নয়, কোটি কোটি টাকার মালিক, বউ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু সুখ নাই। সুইসাইড হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। সবই ছিল কিন্তু পরিবারের ছিল না। কিসের শিক্ষা? কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। এটা শান্তির জায়গা। এটা কিসের জায়গা বলেন? শান্তি। যখন খুব খারাপ লাগবে কোরআন তেলাওয়াত করবেন, মন চাঙ্গা হয়ে যাবে। মন চাঙ্গা হয়ে যাবে। কোরআনটা সহি করে যারা পড়তে পারে না তারা বড় বড় কপাল। দুঃখ লাগে আমার দেশের সিলেবাস গুলোতে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়নি। যদি এমনটা হতো, প্রত্যেক শিক্ষার্থী যে কোনো ভাইবা বোর্ডে যখন অংশগ্রহণ করবে, তার নাম যদি আব্দুর রহমান হয়, আব্দুল মালিক হয়, তাকে প্রশ্ন করা হবে কোরআন থেকে 1 লাইন তেলাওয়াত কর, এটা সূরা তেলাওয়াত কর। কোরআন সহি না হলে তাকে ইন্টারভিউ, তাকে ভাইবা বোর্ডে তাকে 5 নাম্বার দেওয়া হবে না। এমন করে যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, আমার দেশে কোনো মুসলমান কি কোরআন সহি করে না পড়ে থাকতে পারত? হ্যাঁ? বিসিএস ক্যাডার হচ্ছে, ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা হচ্ছে, ইউনিভার্সিটির লেকচারার হচ্ছে, প্রফেসর হচ্ছে, নামাজ পড়াতে পারে না। যে নামাজ পড়াতে পারে না তার নামাজও হয় না। কি কথা কি বোঝা গেল? যে নামাজ পড়াতে পারে সেই প্রকৃত নামাজি। যে নামাজ পড়তে পারে সে নামাজ পড়াতেও পারে। আমার কথা কি বুঝে আসতেছে ভাই? যে নামাজ পড়তে পারে সে নামাজ পড়াতেও পারে। যে নামাজ পড়াতে পারে না সে নামাজ নিজেও পড়তে পারে না। আমার কথা বোঝা গেল? মুসল্লি সেই প্রকৃত মুসল্লি যে মুসল্লি নামাজ পড়তেও পারে, পড়াতেও পারে।
বুকটা ফেটে যায়। পার্লামেন্টে কোরআন তেলাওয়াতের অধিবেশন শুরু হয়, কি বলে, পার্লামেন্টের অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে। তো কারি সাহেব যায়নি, একদিন দেরি হয়ে গেছে, অধিবেশন শুরু হবে। স্পিকার মহোদয় বলছে একজন তেলাওয়াত করেন, এক পার্লামেন্টের কে তেলাওয়াত করতে দিছে, তেলাওয়াত করতেছে, শয়তান কয় তোর আমার তেলাওয়াত ভালো আছে। আর এই বেকুব গুলো যারা কোরআন পড়ে না, হাদিস পারে না, এরা আবার বলে হুজুররা কি জানে। আছে না এরকম, আছে না? বেদবির তো একটা মাত্রা আছে, বেদবির তো একটা মাত্রা আছে। আলেমদেরকে নিয়ে যারা কটূক্তি করেন, আলেমদেরকে যারা দেখলে যাদের গায়ে চুলকানি খাউজানি শুরু হয়, আলেমদেরকে নিয়ে যারা হেয় প্রতিপন্ন করেন, আমি তো মনে করি তাদের জন্মের মধ্যে কোনো সমস্যা আছে, আমার ধারণা এটা। কারণ একজন হক্কানি আলেমের মর্যাদা হলো আমার নবীজির কথা, আমার ওয়ারিস কেউ না, আমার ওয়ারিস হচ্ছে আলিম উলামা। আবার ওরা বলে আমরাও তো কোরআন পড়ি, আমরাও তো কোরআন বুঝি। ওরা কোরআন বুঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের আজান দেয়নি, তো কানা ইমামের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে, চরম ঝগড়া। মাগরিবের আজান শেষ, নামাজ শুরু, ইমাম নামাজে দাঁড়ায় গেছে, অন্ধ লোকটা নামাজে দাঁড়ায় গেছে। সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা এখন মনে মনে চিন্তা করে গন্ডগোল হলো কিছুক্ষণ আগে নামাজের মধ্যে আমাকে বলে আমি কানা কাফের। কথা কি বুঝতেছেন? মানে প্রচন্ড রাগে রেগে গেছে, খেপে গেছে, কিছু বলে নাই, চলে গেছে বাড়িতে। দ্বিতীয় দিন সন্ধ্যায় আবার মাগরিবের নামাজ পড়তে আসছে। জাস্ট রূপক অর্থে কথাটা বলছি। যথারীতি ইমাম নামাজে দাঁড়াইছে, অন্ধ লোকটা নামাজে দাঁড়াইছে। এদিকে ইমাম যিনি, তার একটা পা আবার খাটো, ন্যাংরা সাইজের। তো ইমাম আগের সন্ধ্যায় যে সূরা বলছিল, এই সন্ধ্যায় সেই সূরা দিয়ে শুরু করছে। পছন্দের সূরা থাকে তো, পছন্দের আয়াত থাকে তো। যখন আবার সে শুনতে পাইছে ইমাম বলতেছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নামাজের মধ্যে উল্টা লোকমা ও ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংড়া হলি ফাসিক। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ওরা যদি কোরআন বুঝতো, সমাজে সুদ চালু থাকতো না। ওরা যদি কোরআন বুঝতো, সমাজে মদের বোতল পাওয়া যেত না। মদের বোতল নিয়ে আলেমরা থাকে না, মদের বোতল নিয়ে কোন মুফতিকে দেখতে পাবেন না, কোন আলেমকে দেখতে পাবেন না। মদের বোতল নিয়ে তারাই বসে থাকে যারা মদের আইন পাস করে। মদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। এই বিধান কার? যদি কেউ বলে আপনি এই জাতীয় কথা বলতে পারবেন না, আমি বলি তাহলে আপনি এই আয়াতটা কেটে দেন। কোরআন আয়াত আছে না নেই বলেন? যদি পারো কেটে দাও। বুকটা ফেটে যায়। অনেক নামাজি জাহান্নামে যাবে, অনেক নামাজি জাহান্নামে যাবে না শুধু কোরআনকে পুরোপুরি না মানার কারণে। কোরআনকে পুরোপুরি মানে না এমন জাতীয় মুসলমান নামাজি আমার দেশে আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলছেন, প্রকৃত সত্যবাদী যদি তুমি হতে চাও, আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে নাও। প্রকৃত মুমিন যদি হতে চাও, আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে নাও। আল্লাহ বলছেন, তোমরা যদি দুইটা কাজ করে আসতে পারো, দুইটা গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দফতর থেকে তোমাকে চারিত্রিক সনদ দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সনদ নেব কার কাছে? সার্টিফিকেট নেব কার কাছে? আমার দেশের ইউনিয়ন পরিষদেও সার্টিফিকেট দেয় না, চারিত্রিক সনদ দেয় না। গাঁজা খায় ও সার্টিফিকেট পায়, গাঁজা খায় ও সার্টিফিকেট পায়। কিন্তু আমার আল্লাহর দফতর থেকে যে সার্টিফিকেট দেওয়া হবে, এটা কি নকল না আসল? নকল না আসল?
সে আসল সার্টিফিকেট যদি আমরা নিতে চাই, আমরা দুটো কাজ আজকে শিখে যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? এই যে একটা লোক ওঠে, কি সমস্যা? আচ্ছা, আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। আমি একটু বলে ফেললাম কেন, যেন অন্য কেউ না ওঠে। মানে 11টার পরে একটু এই ওঠা শুরু হয়, তাই না? 9টা উঠলে ভালো হয়। মাহফিলের মূল যৌবন হলো 9টা, 11টা কোনো ঝামেলা থাকে না। আর আমাদেরকে ম্যাক্সিমাম মাহফিলগুলোতে এমন সময় উঠায় দেয়, লেখা থাকে প্রধান বক্তা, হয়ে যায় শেষ বক্তা, তাই না? একই সমস্যাটা হয় আমার দেশে। তাও তো এখানে আগে উঠছি। ময়মনসিংহে একটা মাহফিল গত বছর, আমি 9টায় মাহফিলে গেলাম। মাহফিল প্রাঙ্গণে গিয়ে বসলাম, বললো হুজুর খাওয়া দাওয়া করেন। বালিশ দিলাম, কম্বল দিলাম, ঘুমান। তো বললাম উঠবো কখন? গতবার প্রধান বক্তাকে যে সময় উঠাইছিলাম তার 1 ঘন্টা আগে আপনাকে এবার উঠাবো। তো আমাকে 2:30টার দিকে ডাক দেবে, হুজুর উজু করেন। উজু করলাম, মঞ্চের দিকে 3টার দিকে উঠলাম, মঞ্চে উঠলাম। হুজুর গতবার প্রধান বক্তা উঠছিল 4টায়, আপনি এবার 3টায়। কি কথা কি বোঝা গেল? তার চেয়ে আমরা অনেক ভালো আছি না এখানে? বলি আলহামদুলিল্লাহ। সার্টিফিকেট নেব কার কাছে? কয়টা কাজ করে? 2টা কাজ করে, মনে রাখবেন। আর সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন। যদি সময় থাকে এটাও আমরা কাভার করব আজকে। সূরাটা তাহলে কাভার হয়ে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন কারা? আল্লাহ তাআলা নিজেই বলছেন, যারা 1 নম্বর কাজ, যারা ঈমান আনবে কার উপরে? বলেন আল্লাহকে যে মানবে সে আল্লাহকে বিশ্বাস করবে, দেখে না না দেখে? দেখে না না দেখে? আমার দেশের বহু ভণ্ড নাকি আল্লাহরে দেখে, আছে কিন্তু কামার পীর কেবল আল্লাহরে দেখছে। এই দুনিয়াতে আল্লাহকে যদি দেখাই যেত, একজন পয়গম্বরের চেষ্টা করেও দেখতে পান নাই, তিনি তো অবশ্যই দেখতে পেতেন। সেই পয়গম্বরের নামটা কি বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ সারা জীবন অডিও কল দিলাম, আজকে ভিডিও কল দেব। কি কল দেব? ভিডিও কল। আছে না মোবাইলে? আছে না? আল্লাহ তোমার সঙ্গে সারা জীবন অডিও কলে কথা বললাম, হয়ে গেছে, তোমাকে একটু দেখতে চাই, ভিডিও কল দেব। আল্লাহ বলছেন, লেন তারানি, আমাকে কখনো দেখতে পাবে না এই দুনিয়ার জগতে, তবে বান্দা ও মুসা তুমি আমাকে দেখতে পাবে জান্নাতের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীদের সবচেয়ে আনন্দের বিষয় হবে জান্নাতে বান্দা কাকে দেখবে? আল্লাহকে দেখবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবেগ তাড়িত হয়ে দোয়ার মধ্যে তিনি বলছেন, আয় আল্লাহ তাআলা তুমি আমারে জান্নাত দিলা, জান্নাত পেলাম, কিন্তু সেই জান্নাতে তোমাকে যদি আমি না দেখতে পাই সেই জান্নাত আমার তৃপ্তির জায়গা হবে না। আর আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নাম দিও, যদি আমাকে মাঝে মাঝে দেখতে আসো, সেই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। কি মোহাব্বত, কি ভালোবাসা আল্লাহকে তারা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা তো আল্লাহকে দূরে রাখার চেষ্টা করি। একজন মহিলার নাম, আমি এই মহিলার নামটা প্রায় বলি কারণ আল্লাহ তার নামটা কোরআনের সম্মান দিয়ে নিয়েছেন। আল্লাহ তার নামটা সরাসরি না নিলেও কিন্তু বলেছেন ইমরাতা ফিরাউন, ফিরাউনের স্ত্রী সম্বোধন করেছেন। এই মহিলার জীবনটা আমি যখন সামনে আনার চেষ্টা করি তখন মনে মনে চিন্তা করি ঈমান কাকে বলে। ঈমানের পরিচয় দেওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার, প্রত্যেকটা গুণ একটা একটা করে আল্লাহ তাআলা আসিয়াকে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কার ঘরে ছিলেন বলেন? ফিরআউনের ঘরে থেকেও তার ঈমান
কাঁচা না পাকা? আর মুসলমানের ঘরের বউ হওয়ার পরেও ইমান পাকা না কাঁচা? কাঁচা। ফাটাফাটি একজন কইছে। ফেরাউনের ঘরের বউ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কাফেরের স্ত্রী হওয়ার পরও তিনি ইমানটাকে কেমন করে কন্ট্রোল করেছেন, ইমানটাকে কেমন করে টিকে রেখেছেন। আল্লাহ বলছেন, আমি আমার দফতর থেকে তোকে সার্টিফিকেট দেব, ইমানটা তুই টিকে রাখবি, ইমান ভালো করে আনবি। ইমান আনা যায় কিন্তু টিকে রাখা যায় সহজ না। এটা টিকে রাখা যায় তবে কি কঠিন বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমান যারা আনবি এবং ইমানের উপরে যারা টিকে থাকবি, ইমানটাকে যারা অটুট রাখবে, মজবুত রাখবি, আল্লাহ তাদেরকে জান্নাতের সংবাদ দিয়েছেন। যেই মাদ্রাসার নাম আজকে আমরা দেখতে পেলাম, মহিলা মাদ্রাসার নামটা কি দেওয়া হয়েছে বলেন? উম্মে সালমা। কি পাকা ইমান তার ছিল। তার স্বামী ছিলেন আবু সালমা, কি পাকা ইমান ছিল। একটু পরে আসতেছি, এই মহিলার নামটাও বলবো, কারণ আজকে মহিলা মাদ্রাসার প্রোগ্রাম, মেয়েদের নিয়ে একটু কথা বলার দরকারও আছে না নাই? কিন্তু আমাদের আব্দুল মতিন বাবা জাগি বলে ফেলছে অনেক কিছু, আমি তো পয়েন্ট খুঁজে পাচ্ছি না। অনেক ওয়াজ করে ফেলছে, অনেক আয়াত দিয়ে ভরায় ফেলেছে আজকের মাহফিলের আলোচনা। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কি ইমান তারা এনেছিলেন? সুমাইয়ার নামটা কে না জানেন? কি ইমান তারা এনেছিলেন? সুমাইয়ার সন্তান আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আম্মার বিন ইয়াসির কি আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা ভীমরুলের চাকে যেমন ঢিল মারলে যেমন সেই ভীমরুল গুলো, মৌমাছি গুলো এক ঝাঁকে ধরে ফেলে, ঠিক তেমনি সমস্ত কাফের মুশরিকরা যখন শুনতে পেয়েছে আম্মার ইসলাম কবুল করে নিয়েছে, সবাই ঝেঁকে ধরেছে, ধরে ফেলে বলছে, আম্মার শুনলাম। আম্মার বলছেন, শুনবা কেন? দেখো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মারতে মারতে হাইয়ান মাজরুহান জখম হয়ে গেলেন। কলিজার টুকরা সন্তানের এমন অবস্থা দেখে বাপ বাইরে এসে বলে, ও আবু জেহেল, আমার সন্তানকে মারো কেন? তোমার সন্তান দিন গ্রহণ করেছে। ইয়াসার বলছেন, আমিও তো সেই দিন গ্রহণ করে নিয়েছি। বাপকে ধরে ফেললো। বাপকে ধরে মারতে মারতে এক পর্যায়ে করলো কি, একটা পা একটা ঘোড়ার পায়ের সঙ্গে বাঁধলো, আরেকটা পা একটা ঘোড়ার পায়ের সঙ্গে বাঁধলো। দুই দিকে দুই ঘোড়া চালায়া দিয়া মুরগির রানের মতো দুই টুকরা করে ইয়াসারকে দুনিয়া থেকে বিদায় করে দিল। সাহাবীর এমন মৃত্যু দেখে বউ পিছন থেকে এই দৃশ্য দেখে এসে বলছি, আবু জেহেল, কি দোষ ছিল আমার স্বামীর? ইসলাম কবুল করেছে, ঈমান এনেছে। ইয়াসিরের এই মৃত্যু দেখি, স্বামীর মৃত্যু দেখে সুমাইয়া বলে ফেললেন, তোমরা আমার স্বামীকে, সন্তানকে যে দোষে দোষী বানাচ্ছ, আমিও তো সেই দোষে দোষী হয়েছি। আমিও তো তোমাদের দৃষ্টিতে আমি দোষী মানুষ, আমি ঈমান এনেছি। চুল পরিমাণ কোনো ভয় নাই, চুল পরিমাণ কোনো ডঙ্কা শঙ্কা নাই। অকুলু কাওলান সাদীদা, সোজা সাপটা বলে দিলেন, যা হবে হবে। এক পর্যায়ে সুমাইয়াকে মারা শুরু করে দিল। এক পর্যায়ে একজন কাফের হাতের মধ্যে বর্ষা নিয়া তার কলিজা বরাবর মেরে দিল। বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হলো। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়া গোটা দুনিয়ার সমস্ত ইমানদার নারীদেরকে জানান দিচ্ছেন, ও দুনিয়ার ইমানদার নারীরা, আল্লাহর পথে ইমান নিয়ে টিকে থাকতে গিয়ে এই জীবনটা এমন করে হাসি মুখে দিতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন একজন নারী হচ্ছেন আসিয়া। আল্লাহ তাআলা এই নারীর দৃষ্টান্ত সূরা তাহরিমের শেষের দিকে দিয়েছেন। তোমরা আসিয়ার মতো হও, তোমরা মারিয়ামের মতো হও, নূহের বউয়ের মতো হইও না, লূতের বউয়ের মতো হইও না। নবীর বউ হওয়ার পরও ঈমান নাই, নবীর বউ হওয়ার পরও
তোমরা লূত আলাইহিস সালামের বইয়ের মতো হইও না, তোমরা মারিয়ামের মতো হয়ে যাও। মারিয়াম খুব ধৈর্যশীলা নারী ছিলেন, তার মতো হও। এত গালিগালাজ শোনার পরও তার ঈমান আছে না গেছে? ঈমান ছিল। কি পরীক্ষায় তারা পড়েছেন, ঈমানটাকে টিকে রেখেছেন। আসিয়া আলাইহিস সালামের কথা মনে পড়লো আমার, বলে ফেলি। এই আসিয়া আলাইহিস সালাম যখন শুনতে পেলেন দিনের হক দাওয়াত যখন তার কানে চলে আসলো, তখন তিনি রাজরানী, তখন তিনি কি রাজরানী মানে কি রাজার বউ। রাজার বউ ছোট পদ না বড় পদ? আসতে কয়, ছোট পদ না বড় পদ? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কম। হ্যাঁ, ফার্স্ট লেডি, ফার্স্ট, তাই না? কারণ বইয়ের কথা না শুনলে তো সংসারই হবে না। হবে? আপনি যত বড় বীর বাহাদুর হন, পারবেন না। শেষে বলবে, শোনো বেশি কিছু কইও না, মশারিতে ঢুকো। বউ এমন একটা জিনিস, আমার নবীও বইয়ের কথা শুনেছেন, আলহামদুলিল্লাহ বলেন। নতুন একটা সিরাতে মানে আপডেট দেখলাম, আম্মা জান আয়েশা একদিন নবীর সঙ্গে চরম বাকবিতণ্ডা হচ্ছে স্বামী স্ত্রীর। কিন্তু এরকম না, আমাদের তো মাত্রা ছাড়া। সকালে এক তালাক দেয়, বিকেল আর এক তালাক দেয়। এত রাগ, খালি তালাকে যায় ঠেকায়। এরকম এরকম স্বামী আছে না নাই? বলেন তো, আছে না নাই? তালাক দেয় আবার নেয়, তালাক দেয় আবার নেয়। খুব সস্তা কাম তো তালাক, তাই না? আবার আমাদের কাছে ফোন দেয়, হুজুর রাগ করে কি তালাক দিলে তালাক হয়? দেখেন, ও নিজে ফতোয়া দিচ্ছে আবার। আছে না এরকম? আছে না? বলেন তো, আছে না? বহু সংসার এরকম জেনার সংসার আছে না? স্বামী স্ত্রী নিয়ে তারা পরিচয় দিয়ে থাকতেছে, কিন্তু হচ্ছে কি জেনা, কারণ তালাক হয়ে গেছে তো। আচ্ছা, তালাক কি রাগের মাথায় হয় না মহব্বতে হয়? বলেন তো, এরকম কি বলে, সোনা রাগ কইরো না, তালাক এরকম দেয় তালাক? তালাক কি মহব্বতে হয় না রাগে হয়? তো বেকুব এই প্রশ্ন করে কেন আমার বুঝে আসে না। আচ্ছা, মার্ডার যদি কেউ করে, রাগের মাথায় যদি মার্ডার করে, ও মনে মরবে না নাকি? হ্যাঁ, মার্ডার যদি কেউ রাগের মাথায় করে, মরবে না? মরবি তো। যেটা বলবেন সেটা হবেই। আইন তো আইন, আইন আপনার নিজের মুখে আপনি উঠায় নেবেন কেন? ঠিক কিনা? অসংখ্য পরিবার জেনার কারবার চলছে, অসংখ্য। হঠাৎ করে একদিন আম্মা জান এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিচার চাই। কেন? আপনার বিচার চাই। আম্মা জান এসে বলতেছে, তো বিচার করবে কে? আমি ওমরে ডাক দিই। কেন ওমরে ডাক দিলে হবে না? কাকে? আব্বাকে ডাক দেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিককে ডাকতে বললেন। কাছে, ঠিক আছে, ডাকতেছে। বলতেছে, আবু বকর, তোমার মেয়ে আমার বিরুদ্ধে বিচার প্রার্থী। আপনার বিরুদ্ধে? আপনার বিরুদ্ধে আমার মেয়ে বিচার প্রার্থী? থামেন, খাইয়া ফেলাবো। কথা বলছেন নাই? ভিতরে ঢুকি মারতে যাচ্ছেন। রাসূল বলছেন, আবু বকর, তুমি হলে বিচারক, তুমি যদি মারতে যাও, এটা আবার কেমন কথা? তোমার তো মারা মানায় না, তুমি বিচার করো, মারতে যাও ওখানে। দেখেন, মহব্বত আছে কিন্তু। আলহামদুলিল্লাহ বলবেন না? যখন মারতে গেছেন, আম্মা জান আয়েশা আবার সেই ভয়ে দৌড় মেরে এসে নবীর পিছনে দাঁড়াইছেন। রাসূল বলছেন, আয়েশা, তুমি আমার বিচারের জন্য তোমার আব্বাকে ডেকে আমার পিছনে আবার দাঁড়াচ্ছ। আলহামদুলিল্লাহ বলবেন না? বিচার কি আছে? আর বিচার কি শেষ? তাদের কথার মধ্যেও, তাদের আচরণের মধ্যেও শিক্ষা ছিল। আলহামদুলিল্লাহ বলে। স্বামী স্ত্রীর মধ্যে রাগ বিরাগ হবে না কেন? রাগ না হলে তো মহব্বত হবে না, একটু লাগবেই তো। কিন্তু লাগতে লাগতে এত লাগা লাগে, হুজুর তালাক তো দিয়ে ফেলছে, কি হুজুর 100 তালাক দিচ্ছে। কেমন করে দিলেন হুজুর? এক তালাকে আমার রাগ ওঠে নাই, শেষ হয় নাই, 100 তালাক দিয়া ওর মায়ের শুনতে দিছি। আছে না নাই? এগুলো না। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যারা আছে, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমার আগের আলোচক এই আয়াতের আলোচনা করেছেন। বিয়েতে মহব্বত থাকে, রহমতও থাকে। আর বিয়ে ছাড়া যেটা, এটার মধ্যে মহব্বত থাকতে পারে কিন্তু রহমত চুল পরিমাণ নাই। এই যে পার্কে যে বসে, পার্কে ছেলে মেয়ে যে বসে, এর মহব্বত না? আসতে কয় মহব্বত নাই কেন? মহব্বত ছাড়া কি বসে? মহব্বত, কিন্তু রহমত আছে? আসতে রহমত আছে? রহমত নাই।
আর বিয়েতে মহব্বত আছে না নাই? রহমত আছে, মহব্বত আছে। এই শিশু পার্ক গুলো সব ভরে গেছে শিশু দিয়া না শিশুর মা খালা দিয়া। তো শিশু পার্ক নামটা কি দরকার? কর্তৃপক্ষকে বলে দেওয়া দরকার আজকে থেকে এই শিশু পার্কের নাম শিশু পার্ক না রাখিয়া শিশুর মা খালা পার্ক। কি নোংরামি গুলো চলছে, এগুলোর দিকে কোনো নজর নাই, এগুলোর দিকে কোনো নজর নাই। আবার বিশেষ সময় যখন চলে আসে, যারা এই সমস্ত নাটক সিনেমাগুলো করে প্রেম শিখায়, নোংরামি শিখায়। সিনেমায় কি নোংরামি শিখায় না? সিনেমা কি শিখায়? নোংরামি তো শিখায়। কেমনে করে নোংরামি করতে হয় এগুলো শিখায়। যারা শিখায় ওই সমস্ত অভিনেতা আবার বিশেষ উপলক্ষে আবার মসজিদে এসে মাথায় টুপি দিয়া জনগণের সামনে হুজুর সাজে। আছে না নয়? আচ্ছা, বদমাইশ এগুলো। ধর্মের ব্যবসা আলেমরা করে না, ধর্মের ব্যবসা তারাই করে যারা মাঝে মাঝে টুপি পরে, মাঝে মাঝে টুপি ছাড়ে। আমাদের টুপি সারা বছর, আমাদের টুপি কি সারা বছর, আর ওদের টুপি সিজনাল, 5 বছর পর পর, 10 বছর পর পর, ঠিক আছে না? সিজনাল। আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? কষ্ট পাচ্ছেন না তো? আমরা শুনবো তো, জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া কার বউ? আর আমাদের ঘরে কাদের বউ? এরা ফেরাউনের বউ না মুসলমানের বউ? মুসলমানের বউয়ের ঈমান কি পাকা না কাঁচা? আর ফেরাউনের বউয়ের ঈমান পাকা। চিন্তা করেন, একটু কান লাগাবেন। আমি বলছিলাম বউ বড় না, চেয়ারম্যান বড় না, চেয়ারম্যানের বউ বড়। কথা বলতে বলতে বহু দূরে চলে গিয়েছিলাম। আল্লাহ তাআলা দুজনকে সম্মান দিয়েছেন। যদি কোনো বউ বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দাটা আমার কাছে ভালো। যদি কোনো স্বামী বলে আমার বউটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দিটা আমার কাছে ভালো। কারণ আমার সার্টিফিকেট দুনিয়ার কেউ না দেবে, কিন্তু বউটা যদি বলে আমার স্বামীটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার কাছে ভালো। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সবার আগে কার কাছে ভালো হব? বলেন কার কাছে? বউয়ের কাছে। বউয়ের কাছে। আল্লাহ তো আছে, বউয়ের কাছে ভালো হতে হবে। অন্যের বউ না কিন্তু আবার। হ্যাঁ, এই তো ছোট বাচ্চা ভালোই বুঝে গেছে, নিজের বউয়ের কাছে। তোমার তো বউই হয় না এখন, ভালোই তো বোঝো দেখি। ছোট বাচ্চারাও বোঝে, ওরা বেশি বোঝে, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল নিজে বলেছেন আমি আমার স্ত্রীদের কাছে ভালো, তোমরা তোমাদের স্ত্রীর কাছে ভালো হয়ে যাও, তারা তোমাদেরকে ভালো বলুক। কারণ একটা স্ত্রী জানতে পারে, বুঝতে পারে আমার স্বামী কত নাম্বার লুচ্চা, কি ঠিক কিনা? অন্য কেউ বুঝবে না, স্বামী এটা ভালো, বউ এটা ভালো করে বুঝে জানে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে গেল। স্বামীটা খারাপ, বউটা মহান ভালো। শুধু ভালো নন, এত ভালো মানুষ আল্লাহ তাআলা তার নামটাকে কোরআনে কোট করে দিয়েছেন। কি দাম আল্লাহ তাআলা তাকে দান করেছেন, এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন। কেন? শুধুমাত্র তার একটা বড় গুণ, সেটা হলো ঈমান। শুধু আনেন না, ঈমানটাকে টিকে রেখেছেন। একজন ফার্স্ট লেডি হওয়ার পরেও ফার্স্ট লেডির পথ তিনি ত্যাগ করলেন, রাজরানীর মর্যাদা তিনি ত্যাগ করলেন, সামাজিক মর্যাদা তিনি ত্যাগ করলেন, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত সব কিছু কি তিনি বর্জন করে শেষ পর্যন্ত বলে ফেলেন স্বামী আমার, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতকে আমি প্রাধান্য না দিয়া আমি আল্লাহর বিশ্বাসকে প্রাধান্য দিয়েছি, আখিরাতকে প্রাধান্য দিয়েছি। আপনি আমাকে যতই বোঝান কোনো কাম হবে না। ফেরাউন বলছে আসিয়া শুনতে পেলাম আমার একজন দাসীও নাকি কালেমা পড়েছে, আমি ওকে আগে ধরবো। তো ধরেন দেখি। ভয় দেখাচ্ছে ফেরাউন, দাসীকে ধরা হলো। দাসীকে ধরি, আসিয়ার সামনে ওই দাসীকে ধরে, বাদিকে ধরে হাতের মধ্যে পেরেক ঢুকালো, দুই পায়ের মধ্যে পেরেক ঢুকায়া একটা করে অঙ্গ কেটে ফেলে দেয় আর বলে ইসলাম ছাড়বি কিনা বল। ওই দাসী কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এবার বলো হলো
আসিয়া তোমাকে একই কায়দায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আসিয়া বলছেন আমার স্বামী আপনি আমাকে যতই মৃত্যুর ভয় দেখাবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে, কারণ মৃত্যু হওয়ার মধ্য দিয়ে আমি আল্লাহর দিদারে চলে যাব। মৃত্যু আমার এখন বড় বাধা হয়ে আছে, মৃত্যু হয়ে যাবে আমি আল্লাহর সঙ্গে দিদারে চলে যাব। আল্লাহকে কত কাছে টেনেছেন, কি মজবুত ঈমান তিনি এনেছিলেন। শেষ পর্যন্ত ফেরাউনকে পরামর্শ দিল হামান। হামান বলছে ফেরাউন শোনো, বুকের শত্রু বড় শত্রু, আসিয়াকে শুরুতে যদি খতম না করতে পারো তোমার নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না, মেরে ফেলে দাও। জাল্লাদ প্রস্তুত করা হলো, জাল্লাদকে রেডি করে ফেলা হলো, জাল্লাদকে ডাক দিয়ে বলা হলো জাল্লাদ আসিয়ার সামনে চলে যা। সেই জাল্লাদ যখন আসিয়ার সামনে চলে গেল, করাত নিয়ে দাঁড়ায় আছে, ভয়ঙ্কর চিত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় শেষবারের মতো ফেরাউন বলছে আসিয়া শোনো, সংসার জীবন করেছি বহুদিন যাবত, এবার তুমি সিদ্ধান্ত নিয়ে নাও। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন আমার স্বামী আপনি আমাকে কি হুমকি দেখাচ্ছেন, আমি তো আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত দেখতে পেলেন করাত তার সামনে হাজির হয়ে গেছে, করাত তার কপালে লাগানো হলো। অধিকাংশ তাফসীর এসেছে যখন করাত লাগানো হলো এমন সময় তিনি দেখতেও পেলেন রক্তগুলো টপ টপ করে পড়তেছে তার সামনে। রক্তগুলো যখন গড়ে গড়ে পড়ে এমন সময় তিনি হাতটা একটু উঁচু করে দোয়া করছেন কার কাছে? আল্লাহ আমার দূরে না কাছে, আল্লাহ আমার দূরে না কাছে। এত সুন্দর করে মিষ্টি দোয়ায় তিনি দোয়া করছেন আল্লাহর কাছে। কি মিষ্টি দোয়া দেখেন, কি সুন্দর দোয়া দেখেন। তিনি সুন্দর করে দোয়া করছেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা ঘর, ফিল জান্নাত জান্নাতের মধ্যে, ইনদাকা তোমার কাছে। আমি একটা ঘর চাই, সেই ঘরটা হওয়া চাই ছোট ছোট ঘর হলো সমস্যা নাই, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার দেওয়ালের সাথে একটা ঘর। কার দেওয়ালের সাথে? আল্লাহর আরশ আজিমের দেওয়ালের সঙ্গে তিনি ঘর চাইলেন। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ, আমার আসিয়া আমাকে কত কাছে টেনে নিয়েছে দেখ। ও দুনিয়ার মানুষ আমার কাছে তোরা যখন চাইবি আসিয়ার মতো করে চাইবি। এই জন্য আসিয়ার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে সালমা কি মাদ্রাসার নাম কি বলেন? উম্মে সালমা। উম্মে সালমার স্বামী হলো আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পেলেন নবীজি রাতের আধারে হিজরত করে তিনি মক্কা থেকে মদিনায় পাড়ি জমিয়ে দিয়েছেন, রাসূল মক্কায় নাই। আবু সালমা বলছেন যে মক্কায় রাসূল নাই, সে মক্কায় আমি আবু সালমা থাকবো না, আমিও চলে যাচ্ছি মদিনায়। বউ বলে আমার স্বামী আপনি আমাকে রেখে যান কেন? আমিও চলে যাব। সন্তান নিয়ে সবাই নিয়ে চলে যায়, কারণ বউ আমার আব্বা আপন নয়, আম্মা আপন নয়, আমার কেউ আমার আপন নয়। আমার এক নাম্বার আপন হচ্ছেন আল্লাহ, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমাকে নিয়ে যান। স্বামী স্ত্রী ছোট্ট একটা ছেলে সন্তানকে নিয়ে তারা রওনা করে দিয়েছেন মক্কা থেকে মদিনার দিকে। বাপ মা ছেড়ে দিয়েছেন, সমাজ ছেড়ে দিয়েছেন, সব যখন রওনা দিয়েছেন শ্বশুর বাড়ির লোকজন এসে তার বউটাকে উম্মে সালমাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। ভাইরা আপন ভাইরা এসে নিজের ছেলেটাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। আবু সালমা বলছেন তোমরা আমার কাছ থেকে ছেলে নিয়ে গেলে, আমার কাছ থেকে বউটাও নিয়ে গেলে, আমার সন্তান ছেলে নিয়ে গেছো তো কি হয়েছে? আমার কাছ থেকে তো ঈমান নিয়ে যেতে পারো নাই। ঈমান তো আমার আছে, থাকো। সন্তান থুয়ে গেলাম, বউ থুয়ে গেলাম, ঈমানটার সাথে নিয়ে আমি মদিনায় চলে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে বেশ কিছুদিন চলে গেল, প্রায় একটা বছর। উম্মে সালমা মনে মনে চিন্তা করছেন কেমন করে আমি মদিনায় যাব, আমার স্বামী তো নাই, রাসূলও তো নাই, মদিনার দিকে আমাকে যেমন করে হোক যেতে হবে। এই স্বামী স্ত্রী বন্ধনটা খুব পবিত্র বন্ধন ছিল, খুব মহব্বত ছিল পরস্পরে। একদিন উম্মে সালমা আবু সালমা দুইজন মিলে গল্প করতে করতে হঠাৎ করে গল্পের গভীরে চলে গেছেন। গল্পের গভীরে গিয়ে বলছে আমার স্বামী আবু সালমা একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলো? সত্যি করে বলেন তো আপনি, আমি যদি আল্লাহ না করুন কি হবে জানি না, তবে যদি আল্লাহ যদি এরকমটা করে ফেলেন আপনার আগে আমি উম্মে সালমা আমার যদি মৃত্যুটা হয়ে যায়,
তাহলে আমার মৃত্যুর পরে কি আমার জায়গায় অন্য কোনো মহিলাকে আপনি নিয়ে আসবেন নাকি বিয়েটা করবেন নাকি? আবু তুমি কি মনে করো বলো, তোমার কাছে কোনটা প্রিয় মনে হয়, বিয়ে করা না না করা? উম্মে সালমা বলে ফেললেন, আমার স্বামী, আমার মন চাচ্ছে আপনি আমার মৃত্যুর পরে কোনো নারীকে বিয়ে করতে পারবেন না। মেয়েদের মধ্যে এই সমস্যা মনে হয় নাই? আসতে কয় আছে না নাই? এই মনটা কে দিয়েছেন বলেন? মন যেমন প্রশ্ন আসে, হুজুর একটা প্রশ্ন, জান্নাতে নাকি ছেলেদের বহু হুর দেওয়া হবে, তো কোন আমল করলে আমার স্বামী আর কোনো হুর পাবে না, এমন কোন আমল আছে কি? দেখছেন, এরকম প্রশ্ন কিন্তু আসে, ডেঞ্জারাস বিষয়। উম্মে সালমা যখন এই কথা বলে ফেললেন, আবু সালমা বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে দারুণ ভালোবাসি, খুব মহব্বত করি, তবে এমনটা যদি হয় তোমার আগে যদি আমার আগে যদি তোমার মরণ হয়ে যায়, আমি যদি বউহারা হয়ে যাই, যাও তোমার মনের আশাটা পূরণ করব, আমি জীবনে আর কোনো নারীকে গ্রহণ করব না, যাও। কিন্তু তোমার আগে যদি আমার মরণ হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, আমি তোমার মতো এই দোয়া না করে আমি উল্টা দোয়া করব। আমি তোমার জন্য এমনটা দোয়া করব, আল্লাহ আমার মৃত্যু যদি আগে হয়ে যায়, আমার মৃত্যুর পরে যেন আমার স্ত্রী উম্মে সালমা যেন আমার চাইতে উত্তম স্বামী যেন সে পায়। আল্লাহু আকবার। এটাই হলো শ্রেষ্ঠ দোয়া। এটা কি দোয়া বলেন? শ্রেষ্ঠ দোয়া। আমি কি আলোচনা করব? ইনশাআল্লাহ। 12টা পার হয়ে গেছে, কিন্তু আলোচনা হয়নি এখনো। বলি আলহামদুলিল্লাহ। কি ছিলেন তারা? উম্মে সালমা স্বামীর কথা অবাক হয়ে গেলেন, কিচ্ছু বললেন না, নিজে একটু লজ্জা পেয়ে গেলেন। আহারে আমি কি বললাম? আমার স্বামীটা কি উদারতার পরিচয় দিলেন, ঈমান রক্ষার জন্য কি চিন্তা তারা মাথায় নিয়েছেন। বিধবা হয়ে গেলে পরে বিয়ে না হওয়ার চাইতে বিয়ে হওয়াটাই উত্তম, যদি ফিতনার আশঙ্কা থাকে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সেই উম্মে সালমা একটা বছর পর স্বামীকে কাছে পাওয়ার জন্য, রাসূলকে কাছে পাওয়ার জন্য সেই মক্কা ছেড়ে পালায়া সন্তানকে নিয়ে তিনি একাকী রাত্রে রওনা দিলেন, মদিনায় পাড়ি জমালেন। মদিনায় যখন পৌঁছে গেছেন, মদিনার মিনার থেকে আজানের সুর ভাসতেছে, বেলালের আজান হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। নামাজ শেষ হতেই ঘোষণা আসলো, আসসালাতু আলাল মাইয়িত, আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য সালাত হবে, মৃত ব্যক্তির জন্য জানাজা হবে। সেই জানাজায় নামটা আসলো যিনি রাত্রেবেলা সফর করে ফজরের সময় পৌঁছে গেছেন, উম্মে সালমার স্বামী আবু সালমা সেই রাত্রিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আহারে, মদিনায় ঢুকলেন তিনি, স্বামী সেই রাত্রি দুনিয়া থেকে নাই, বিদায় হয়ে গেছেন। জানাজা হয়ে গেল, রাসূল তার কাফন দাফন সম্পন্ন করলেন। কাফন দাফন সম্পন্ন করার পরে আমার রাসূল বললেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আজকে আবু সালমাকে দাফন করে আসলাম, তাকে বিদায় জানায় আসলাম। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, হুজুর আপনার মনে হয় জানা নাই, আবু সালমার স্ত্রী উম্মে সালমাও মদিনায় হাজির হয়ে গেছে সন্তান সহ। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, আমাকে তাড়াতাড়ি উম্মে সালমার সামনে নিয়ে যাও, এতিমের সামনে নিয়ে যাও, আমি তো এতিমদের লিডার। এতিমকে সামনে নিলেন, কোলের মধ্যে নিয়ে বলছেন, উম্মে সালমা চিন্তা করো না, উম্মে সালমা তোমার এতিম সন্তানের লালন পালনের দায়িত্ব আমি নবীজি নিজের কাঁধে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। আমার নবীজি ছিলেন বড় আশ্রয়ের জায়গা। নেতা তো এমনই হওয়া দরকার ছিল, আমার নবীর কাছে যে যেত সে আশ্রয় পেয়ে যেত। আল্লাহু আকবার। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, উম্মে সালমা কোনো চিন্তা করো না, উম্মে সালমা তোমার স্বামী বিদায় নিয়েছে তো কি হয়েছে, আমার অনেক পরহেজগার সাহাবী আছে, সুন্দর সুন্দর সাহাবী আছে, বিয়ের ব্যবস্থা করে দেব। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাগতিক জীবনে আমার স্বামীর চাইতে উত্তম পুরুষ আর আমি জীবনে দেখতে পাবো না, দেখতে চাইও না, আমার বিয়ের দরকারও নাই। এমন কথা যখন উম্মে সালমা বলে ফেললেন,
নবীজি চুপ মেরে গেলেন, নবীজি আর কিচ্ছু বললেন না। কিন্তু আল্লাহ তাআলা যে আবু সালমার দোয়াটা কবুল করে নিয়েছেন, আবু সালমার সেই দিনের দোয়াটা কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমাকে বিয়ের জন্য আপনাকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান আনলে পরে পুরস্কারও আছে না নাই? ত্যাগ স্বীকার করলে পুরস্কারও আছে না নাই? পুরস্কার কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, ঈমানটা আনবো, এটা হলো সবচেয়ে বড়, সবচাইতে বড় পুঁজি হলো ঈমান। ঈমান আছে, আমল নাই আবার তাও হবে না, আমল আছে ঈমান নাই তাও হবে না। দেখবেন সমাজে বহু লোক আছে খুব ভালো ভালো কাজ করে কিন্তু ঈমান নাই, আছে না? আচ্ছা, অনেক দেখবেন হিন্দু ভাই আছেন খুব ভালো মানুষ, আছে না? ভালো তার মানসিকতা, কিন্তু ঈমান নাই, তার কোনো দাম নাই। আমেরিকার একজন বিশ্ব ধনী, শীর্ষ বিখ্যাত ধনী বিল গেটস, তার বিশাল অর্থ সে সামাজিক কাজে সে ব্যয় করেছে, বিশাল অর্থ সে রেড ক্রসকে দান করেছে। এত বড় দানশীল হওয়ার পরেও সেই লোকটার ঈমান না থাকার কারণে সেই দানকে আল্লাহর দরবারে কবুল হবে নাকি? কবুল হবে না। এই জন্য সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। সবচেয়ে বড় পুঁজি কি? ঈমান। আমার ঈমান টানবো 1 আনা না 16 আনা। আসতে বলবেন না, 1 আনা না 16 আনা। ঈমানদারকে শনিবারে বাঁশ কাটা যাবে না, বিশ্বাস করবে? সকালবেলা বাকি দেওয়া যাবে না, বিশ্বাস করবে? এগুলো আছে না আমার দেশে? আসতে বলে, আছে না? বৃষ্টি দিন বিয়ে হওয়া যাবে না, বৃষ্টি দিন বিয়ে হলে পরে সারা জীবন খালি কাঁদবে। কি হাদিস পাইছে দেখে, আছে না এরকম? আছে। আমার ভাইয়েরা, সামনে মাজার দেখলে পরে কিছু কিছু লোক পাগল হয়ে যায়। দেখবেন কিছু হেল্পার আছে, সামনে মাজার দেখে বলে, ওস্তাদ ব্রেক। ওস্তাদ কি? ব্রেক মারেন। সামনে মাজার শরীফ, সামনে কি শরীফ? মাজার শরীফ। কসকস 100 টাকার নোট দিয়া বলতেছে, বাবা উদ্ধার কইরো। বাবা কি কইরো? ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? চলে গেছে। আমার নবীজি কারো কাছে সেজদা গ্রহণ করেন নাই। কোন সাহাবী রাসূলকে সেজদা দিয়েছেন এমন কোন হাদিস কোথাও কেউ পাবেন না। বরং আমার নবীজি নিজের জুতা নিজে বহন করতেন, নিজের কাপড়টা নিজেই সেলাই করতেন, নিজের কাপড়টা নিজেই ধুয়ে দিতেন। আমার নবীজি নিজের কাজ নিজে পছন্দ করতেন, কাউকে দিয়ে তিনি করাতে পছন্দ করতেন না। তার খাদেম ছিলেন একজন সাহাবী, তিনি হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 110 বছর বয়স ছিল তার। 110 বছর বয়সে তিনি মারা যান। নবীর খেদমতে তিনি 10 বছর বয়সে নবীর সামনে তিনি হাজির হন। তার মা উম্মে সুলাইম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, মদিনার আনসার সাহাবীরা আপনাকে কেউ খেজুর বাগান দিয়ে গেল, কেউ উট দিয়ে গেল, কত কি দিয়ে গেল। আমি উম্মে সুলাইম কিছুই দিতে পারলাম না, আমার সন্তানকে দিয়ে গেলাম, আপনি যা ইচ্ছা তাই করে নিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর খেদমতে দিয়ে গেলেন। আনাস বিন মালিক তার নিজের হাদিসে বর্ণনা করেছেন, আমি নবীর সঙ্গে 10 বছর খেদমতে ছিলাম। 10 বছর বয়স থেকে 20 বছর পর্যন্ত আমার মোজদারি তেমন ওঠে নাই। এই 10 বছর আমার নবী আমাকে কোনোদিন একটা গ্লাস পর্যন্ত আমাকে আনতে বলেন নাই। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। যদি না আনতে বলেন তাহলে খেদমত কি আনাস করেছেন না খেদমত রাসূল করেছেন? রাসূলই করেছেন। নবীজি কাউকে যখন দেখতেন কেউ তার সম্মানে দাঁড়ায় গেছে, বসে দিতেন। আমার নবীজি যুবকদেরকে খুব দাম দিতেন। নবীজি একদিন আলোচনা করছেন, এমন সময় একজন যুবক সামনে দাঁড়ায় আছে, বসার জায়গা পায় না। বসার জায়গা না পেয়ে আমার রাসূল নিজের গায়ের চাদরটা তার দিকে ফিকে মারলেন, বললেন, ও সাহাবী, আমার গায়ের চাদরটা দিলাম তোমাকে, আমার চাদরের উপরে সুন্দর করে বসে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন। আমার নবীজির সিরাত আজকে মুসলমানদের মধ্যে নাই, সে আখলাক গুলো সব হারায় গেছে। আমার নবীজি মিশে মিশে কথা বলতেন, আমার নবীজি পরিবারকে সময় দিতেন। আম্মা জান খাদিজার সবচেয়ে কাছের কন্যা ফাতিমার নাম তো সবাই শুনেছি, আমরা শুনি নাই? ফাতিমা ধনী ছিলেন না গরিব ছিলেন? ধনী ছিলেন না গরিব ছিলেন? গরিব ছিলেন। গরিবের সঙ্গে তার বিয়ে হয়েছিল, কিন্তু তার আপন বোন আরেকজন উম্মে কুলসুম ধনী ছিলেন না গরিব ছিলেন? ধনী ছিলেন।
কিন্তু আমার নবীজি প্রশংসা করেছেন বেশি কার? ফাতিমার প্রশংসা তিনি করেছেন। বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর হাসান হোসেনের যখন জন্ম হলো, নবীর কাছে আসলেন একদিন, এসে বলছেন, আব্বা জান বিয়ে দিয়েছেন, আমার কোনো আপত্তি না, আমি খুব আনন্দিত, কিন্তু আপনার নাতি দুইটা হওয়ার পর থেকে আমার কষ্টের পরিমাণটা বেড়ে গেছে। কাঁচা ঘর, কাপড় চোপড় তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, আমার একজন কাজের মানুষের বড্ড প্রয়োজন। আব্বা আপনি তো রাষ্ট্রপতি মানুষ, রাষ্ট্রপ্রধান মানুষ, একটু দেখুন দেখুন তো কোনো ব্যবস্থা করা যায় নাকি। আমার নবীজি আস্তে করে ফাতিমাকে ডাক দিয়ে বলছেন, ফাতিমা শোন, এই যে 12 মাইল লম্বা উহুদ পাহাড় দেখতে পাচ্ছিস মা ফাতিমা, এই 12 মাইল লম্বাটাকে যদি, পাহাড়টাকে যদি আমি বলতাম আল্লাহ আমার জন্য সোনা বানায় দাও, আল্লাহ আমার জন্য সোনা বানায় দিতেন। কিন্তু আমি চাই নাই মা, আমি চাই নাই, আমি চাই নাই মা। দেখো মা, আমার ঘরটা তুমি দেখো, আমার ঘরে তরবারি ছাড়া, বর্ষা ছাড়া, কোন অস্ত্র ছাড়া আমার ঘরে কিচ্ছু নাই। ও ফাতিমা শোনো, তোমার আম্মার সম্পদ কম ছিল না, তোমার আম্মা খাদিজার সমস্ত সম্পদগুলো আমি বদরে খাটায় দিছি, ওহুদে খাটায় দিছি, সব যুদ্ধে শেষ করে দিয়েছি, কিচ্ছু লাগবে না মা। আমি তোমাকে যেটা বলবো, কাজের মানুষের প্রয়োজন নাই। তোমার বাপ নিজের কাজ অন্য কাউকে দিয়ে করায় না, নিজের জামা নিজে ধৌত করে, নিজের কাজ নিজে করে। ওরে আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, আমি তোকে একটা আমল শেখায় দিচ্ছি মা, তুই সোজা বাড়িতে চলে যাবি, সকালে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 34 বার বলবি, সন্ধ্যাবেলায় বলবি, আমলটা করবি, তোর সমস্ত কাজের জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি কি সাদামাটা মানুষ ছিলেন, বাচ্চাদের তিনি খেদমত করতেন। ছোট্ট বাচ্চারা নবীর সামনে এসে বসতো, কোন মানুষ রাসূলকে সম্মান বেশি দিতে গেলে রাসূল বলতেন না তুমিও বান্দা আমিও বান্দা, সোজা হয়ে যেতেন, বাচ্চাদের সঙ্গে মিশে যেতেন, বুড়ো মানুষের সঙ্গে মিশে যেতেন, যুবকদের সঙ্গে মিশে যেতেন। শুধু একদিন একজন অন্ধ সাহাবী নবীর সামনে এসে প্রশ্ন করতেছে, আবু জেহেল সামনে আছে, আবু জেহেলের কথাকে রাসূল একটু বেশি প্রাধান্য দিচ্ছিলেন, আল্লাহ তাআলা সহ্য করলেন না, সঙ্গে সঙ্গে বললেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া ইউদরিকা লাআল্লাহু ইয়াসাক্কা। আপনি কি মনে করতেছেন হে রাসূল, আবু জেহেল কিচ্ছু না, অন্ধ সাহাবী আমার কাছে দামি, আল্লাহু আকবার বলেন। অস্থির হয়ে যাচ্ছেন, গড়গড়ি দিচ্ছেন। ওমরে ফারুক বলছেন, ভাই আপনি কি পাগল হয়ে গেলেন নাকি, কি বলেন আপনি বলেন। এবার তিনি বলছেন, সারা জীবনের সাধনা আমার, আমি শহীদ হতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। কি হতে চাই? শহীদ হতে চাই। তাহলে কি করবেন আপনি বলেন? এই অন্ধ সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন শুনলাম কাদিসিয়ার যুদ্ধ নাকি শুরু হয়ে যাচ্ছে, সেই কাদিসিয়ার যুদ্ধে আমি অংশগ্রহণ করে শহীদ হতে চাই। ওমরে ফারুক বললেন, শোনো, তুমি তো অন্ধ সাহাবী, তুমি তো চোখে দেখো না, তুমি তো যুদ্ধ করবা কেমনে? আমি জানি আপনি আমাকে এমন প্রশ্ন করবেন, জবাবটা আমি রেডি করেছি, কি জবাব বলেন? এবার তিনি বলছেন, আমার জবাব হলো, যুদ্ধ অংশগ্রহণ করে সবাই তো তরবারি দিয়ে যুদ্ধ করে না, শত্রু মুখে মুখে হয় না, কেউ তাবু পাহারা দেয়, কেউ তাবুর পাহারার দায়িত্ব থাকে, কেউ খাবারের দায়িত্বে থাকে, কেউ অস্ত্র পাহারার দায়িত্বে থাকে, কেউ ঝান্ডা হাতে নেওয়ার দায়িত্বে থাকে। অন্তত আপনি আমাকে যদি অনুমতি দিতেন, মুসলমানদের মুজাহিদের কালেমার ঝান্ডাটা আমার হাতে নেওয়ার দায়িত্ব যদি আমাকে দিয়ে দিতেন, আমি অন্ধ মানুষ, যুদ্ধ করা লাগবে না তো, এই জন্যই তো আমি কালেমার ঝান্ডা হাতে নিয়ে সবার সামনে দাঁড়ায় থাকবো। আমি অন্ধ মানুষ, আমি দেখবো না, আমি নড়বো না, আমি চলবো না, এক পায়ে দাঁড়িয়ে কালেমার ঝান্ডাটা আকাশমুখী তুলে ধরে রাখবো। শত্রুরা আমাকে লক্ষ্য করে তীর মারবে, বক্ষ ভেদ করে রক্ত বের হবে, শহীদ হয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, দুইটা আমল কর, ঈমান আন জিহাদ কর, ঈমান আন জিহাদ কর। আমি শেষ করে দেই, চলুক চলুক ইনশাআল্লাহ, চলুক না? অনেকদিন পর আলহামদুলিল্লাহ 7 দিন, মাত্র 6-7 দিন মাহফিলের আয়োজন। যদি এটা 1 মাস ব্যাপী যদি হতো, এই গোটা ফিল্ডে জায়গা হতো না। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে জানি না তো, অনেকে জানেই না যে আজকে এখানে মাহফিল হচ্ছে। তো যাই হোক, যতজন এসেছি আমরা, এটা অনেক,
যদি আমল করি এটা অনেক। বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বো না আমরা ইনশাআল্লাহ? ফজর পড়বো না? জোরে বলি ইনশাআল্লাহ। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, মাদেরকে নিয়ে আমি আজকে টার্গেট বেশি করেছি, মাকে নিয়ে। এখানে ফজর পড়বেন? অনেকে চিন্তা আছে ফজর নাকি এখানে পড়বে, তো ফজর পড়েন এখানে, আমি যাই। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই মহাব্বতই তো আমাকে অনেক দূর নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন আমাকে দ্বীনের প্রকৃত দায়ী হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করেন। দুনিয়াতে সম্মান পেলাম, আখিরাতে কিছু নাই, এমনটা যেন না হয়। দুনিয়াতে কিছু না পাই, আখিরাত যেন হয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোন সূরা থেকে কথা হচ্ছে বলেন? সূরা হুজুরাত। হুজুরাতে কয়টা হুকুম আছে বলেন তো? আমি কি একটাও কইছি? একটাও কিন্তু বলিনি। তাহলে ওয়াজ কিন্তু এখনো পড়ে আছে। কেন? ওয়াজ তো শুরু, এখনো পড়ে আছে। আমার বন্ধুগণ, একটু একটু করে অনেকে যাওয়ার চিন্তা করতেছে, কি করি কি করি, এরকম ভাবতেছেন অনেকে, না? একটু বসেন, হ্যাঁ একটু বসেন। মাহফিল মাদ্রাসার উদ্যোগে শুরু হলো। এই মাহফিল কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ তাআলা কবুল করেন। মাহফিল হবে, জোরে বলি ইনশাআল্লাহ। এই মাদ্রাসাও থাকবে, জোরে বলি ইনশাআল্লাহ। ভালো চালু হবে, মন্দ বন্ধ হবে, ঠিক কি না? যাত্রা বন্ধ হবে, মাহফিল চালু হবে। যারা যাত্রা কমিটির সভাপতি হয় তারা মাহফিল কমিটির সভাপতি হতে পারবে না। কিন্তু আমার দেশে এরকম আতিপাতি আছে না? যাত্রাতেও যায়, মাহফিলও আসে। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক, আছে না? এগুলো করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, আমার দফতর থেকে আমি তোমাকে দুইটা কাজ করলে পরে চারিত্রিক সনদ দিয়ে দেব, সত্যবাদীর সার্টিফিকেট আমি তোমাকে দিয়ে দেব। আমি তোমাকে আমার দফতর থেকে সার্টিফিকেট দিলে পরে পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে জাহান্নাম কেউ দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আমি তোমাকে সার্টিফিকেট দিলে পরে তোমার কোনো চিন্তা নাই। কিন্তু সত্য হলো ঈমানটা ভালো করে আনতে হবে। শিরকের কাজ করা যাবে না, কাউকে সেজদা দেওয়া যাবে, দুনিয়ার কোনো দল করা যাবে, দল করতে হবে কার? আসতে বলবেন না কার? আরো জোরে কার? সেই দলের নেতাকে, সেই দলের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সেই দলটা কার দল? সেই দলের নাম কি? ইসলাম। জোরে বলেন, সেই দলের নাম কি? দলটা কার? নামটা কি? নেতাটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর সংবিধানটা কি? সংবিধান কি? কোরআন। তাহলে আল্লাহ আমার রব, আমার আইনদাতা, রাসূল হচ্ছেন আমার লিডার, ইসলাম হচ্ছে আমার দল, কোরআন হচ্ছে আমার সংবিধান। এই চার কথার ভিতরে যদি কেউ কোন কথা ঢুকাতে চায়, জিহবা টেনে ছিড়ব আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না, আপোষ করা যাবে। কারণ কবরে দল নিয়ে প্রশ্ন আছে না নাই? কবরে নেতা নিয়ে প্রশ্ন আছে না নাই? কবরে প্রশ্ন হবে তিনটা, তার দুটাই হলো দল এবং নেতাকে নিয়ে। একটা হলো রব, রবকে, আমার রব্বুক, তোমার রবকে, ওমা দীনুক, তোমার দল কি? আরো জোরে, তোমার দল কি? আর ওমান হাদার রাজুল, তোমার নেতাকে, এই লোকটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। সারা জীবন মানুষের অন্য মানুষকে নেতা বানায়া মরার পরে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবেন, এর মতো প্রহসন আর কিছু হতে পারে না, ঠিক কি না? দল করে যেতে হবে কার? যে ব্যক্তি আল্লাহর দল না করে মরে, তার মৃত্যু হলো জাহেলিয়াতের মৃত্যু। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ফজর পড়বেন কারা কারা? হাত তোলেন। ফজর পড়বেন কারা কারা? চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ।
ইয়া রহমান আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যে নেতা নামাজ না পড়ে ওই নেতার নেতৃত্ব মানা যাবে? মুখে থুতু মারি। আসতে পারেন কেন? ঠিক কিনা? যে আল্লাহর হক চুরি করে ও আপনার মালও চুরি করবে। আমার দেশে চোর নাই? আস্তে করে আছে না নাই? গম চোর, রাস্তার টাকা চোর, আছে না নাই? আজকে 30 তারিখ, আগামীকাল হলো 31 তারিখ। 31শে ডিসেম্বর 31st নাইট। যেরকম নাউজুবিল্লাহ, এটা কি মুসলিম নাইট না খ্রিস্টানদের? খ্রিস্টানরা এই দিনটা পালন করে আকাম কুকাম কইরা। ওই রাতের জন্য এমন দেশ আছে মেয়েরা গোটা শরীরে 1 ইঞ্চি কাপড়ও রাখে না। এই জাতীয় সংস্কৃতি আমার দেশে যারা চালু করেছে, যারা আমদানি করেছে, তারা সবগুলো ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম। 31st নাইট, 1 এপ্রিল, এরপর 14ই ফেব্রুয়ারি কি দিবস? ভালোবাসা, তাই না? ওটা কি ভালোবাসা? ভালোবাসা কি বাইরে না ঘরে? আচ্ছা, ভালোবাসা কি বাইরে হয় না ঘরে হয়? ঘরে। স্বামী স্ত্রী ভালোবাসা প্রকাশ করবে কি বাইরে না ভিতরে? এখন ভালোবাসা কোথায়? বাইরে। বিয়ের আগে ভালোবাসা শেষ। বিয়ের আগে সব ভালোবাসা শেষ। বিয়ের পরে তার ভালোবাসা থাকে না, তখন কিলে কিলে, তখন কি হয়? কিলে কিলে হয়। এই জন্য যুবকরা এগুলো করো না। আজকের মাহফিলের যুবকরাই বেশি, আলহামদুলিল্লাহ। 31st নাইটে যাবা না, ইনশাআল্লাহ। 14ই ফেব্রুয়ারি পালন করবা না, 1 এপ্রিল বোকা দিবস এটা পালন করবা না। এগুলো সব ইতিহাসগুলো ঘেটে দেখো। লম্বা সময় তো সময় নাই, হাতের সময় থাকলে বিস্তারিত বলতে পারতাম। শুধু এতটুকু বলবো, এগুলো মুসলমানদের কোনো দিবস নয়। মুসলমানদের দিবস হলো ঈদুল ফিতর, মুসলমানদের দিবস হলো ঈদুল আজহা, মুসলমানদের মাস হলো রমজান মাস, মুসলমানদের রাত হলো লাইলাতুল কদর, মুসলমানদের রাত হচ্ছে এগুলো বরকতের রাত। এছাড়া অন্য কোন দিবস বা রাত মুসলমান পালন করতে পারে না। এই কথাগুলো কিন্তু সব চলে যাবে, বুঝেন নাই? সব চলে যাবে। যুবকরা, এই নোংরামির পথে তোমরা যেও না। আর বিয়ার আগে আকাম কুকাম গুলো করার দরকার নাই। এই কিছু কিছু ছেলে পেলে আছে, এই গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে। আছে না এরকম? আছে না? মনে মাও নাই বাপও নাই, বা খায় না 3 দিন হলে, এরকম একটা ভাবসা। মেয়েটা বের হবে কখন? বের হয়, পিছে পিছে যায়, পিছন দিকে কয়, শোনো এটা আমার দিকে একবার তাকাও। ভালোবাসার দরকার নাই, দেখো 3 রাত হলে ঘুম নাই আমার। আছে না এরকম? আছে না? বলেন তো, আছে না? এগুলো লস প্রজেক্ট। এগুলো কি প্রজেক্ট? লস। কোন লাভ নাই এগুলোতে, শুধু লস লস লস। তোমার পড়া যাবে, তোমার মাথা যাবে, তোমার পরিবার যাবে, তোমার চিন্তা নষ্ট, সময় নষ্ট, বালিশ শুধু তোমার চোখের পানি ভিজে সব শেষ, নষ্ট নষ্ট নষ্ট। বালিশে চোখের পানি দিয়ে বালিশ না ভিজায়া সেজদা দিয়ে যায় নামাজ ভিজাও, লাভ আছে। আর এগুলো যদি করো, এগুলো কইরা মাঝখান থেকে এই যে ঘোরাফেরা করবা, যে টাকা পয়সা খরচ হবে, এগুলো সব ফুসকাওয়ালা আর চুরি ফিতাওয়ালা লাভ। কি কথা ক্লিয়ার? এগুলো করো না, সব শেষ হয়ে যাবে। এগুলো কিসের ভালোবাসা? সব ভটকে ওঠে। কি ভটকে ওঠে না? সব সোজা হয়ে যায়। নোংরামিগুলো করবা না। বিয়ের প্রয়োজন হয়ে যাবে, বিয়েটা করবে। বিয়ের সম্পর্ক তো ক্যারিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো যৌবনের সাথে। বিয়েটা যৌবনের সঙ্গে সম্পর্ক। বিয়েটা করে ফেলবা পিছনের দরজা দিয়া না সামনের দরজা দিয়া? সামনের দরজা দিয়া। ওতে ঘাতে বসো কেন?
ওতে খাতে বসার কি দরকার, কি ঠিক আছে না? ওতে খাতে বসা যাবে না। সুন্দর করে বলে ইমান আনবো ভালো করে, নির্ভেজাল ইমান। নাম্বার 2 হলো জিহাদ করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? যার জিহাদের তামান্না নাই তার মরণ মুনাফিকের মরণ। আর যারা বলে এখন জিহাদ নাই ওর ইমানও নাই, কি ঠিক আছে না? ওর ইমানও নাই, এটা ক্লিয়ার কথা। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত ফেরাউনের ওই খালাতো ভাইরাও থাকবে, এটা খেয়াল রাখবেন। তো আমরা এখন এই দুটো কাজ যদি করা হয়, আল্লাহ তাআলা বলছে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। তাহলে আল্লাহ যদি ঘোষণা দেন, ওই বান্দার ঠিকানা কোথায় হবে বলেন তো? জান্নাত হয়ে যাবে। আল্লাহ সবাইকে এই দুটো আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার কাছে কিছু প্রশ্ন আসে প্রায়, আমি একটু বলেই ফেলি। জিনের ডিস্টার্ব আছে না? জিনের ডিস্টার্ব আছে কিনা বলেন? জিন আছে না নাই? জিন আছে না নাই? সূরা জিন তার বড় প্রমাণ। এটা সূরাই আছে, সূরাতুল জিন। যেরকম সূরাতুন নাস নামে একটা সূরা আছে, সূরাতুল জিন নামে একটা সূরা আছে। তো জিন ওর কিছু প্রিয় জায়গা আছে, জিন ডিস্টার্ব করার কিছু কারণ থাকে, প্রায় এই কথাগুলো আসে। তো জিনের কিছু ডিস্টার্ব করার কিছু কারণ থাকে, এদের প্রিয় 5টা জায়গা আছে, ওরা 5 জায়গায় বসবাস করে। 1 নাম্বার হলো অব্যবহৃত বিছানা, যে বিছানাটা পাড়া আছে ঠিক কিন্তু ব্যবহার হয় না, ওই বিছানায় কে থাকে? জিন থাকে। নাম্বার 2 হলো হাম্মাম, যেখানে আপনি শৌচকার্য করতে যান, এটাকে এখন তো আমাদের বেডরুমের সঙ্গে লাগানো আছে। এখন টয়লেটগুলো কোথায় আসছে? বেডরুমে, বেডরুমের অ্যাটাচড। তো অ্যাটাচড যখন করছেন, এটাকে দরজার লকটা রাখা দরকার, কারণ নির্দিষ্ট এই হাম্মামখানায় ঢোকারও দোয়া আছে না নাই? কিন্তু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে এই দোয়াটা আমি যখন পড়ে যখন ঢুকি, মানে কি, এটা একটা আড়াল করে থাকার জায়গা। এই জায়গাটাতে শয়তান বসবাস করে, জিনদের বসবাস থাকে। এজন্য এটাকে লাগিয়ে রাখার মধ্য দিয়ে অনেকটা নিরাপত্তা নিশ্চিত পাওয়া যায়, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাম্বার 3 হলো ঝুলিয়ে রাখা অব্যবহৃত কিছু জামা কাপড়। আপনি ঝুলায় রাখছেন, মাসের পর মাস চলে যাচ্ছে, এখানে এসে ওদের একটা বাসা ওরা তৈরি করার চেষ্টা করে, এটা আমরা খেয়াল করার চেষ্টা করব। নাম্বার 4 হলো যে সমস্ত ঘরে প্রাণী অথবা বিভিন্ন মূর্তি, পুতুল, কুত্তার ঠ্যাং, বিলাইয়ের ঠ্যাং আছে না, এরকম আছে না? আছে। এই সমস্ত জায়গায় জিনদের একটা আসর করার বিশাল সম্ভাবনা থেকে যায়। নাম্বার 5 হলো আগুন জ্বালানোর জায়গা। আগুন জ্বালানোর জায়গা মানে যেখানে আগুন জ্বালায়, উনুন যেটা চুলা, এমন জাতীয় জায়গায় জিনদের বসবাস থাকে। এগুলো থেকে বাঁচার জন্য শ্রেষ্ঠ আমল হলো কিচ্ছু না, গোটা দুনিয়ার সমস্ত আলেম উলামা একটাই ফয়সালা দিবেন, সেটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটো সূরা পড়ে যদি আপনি মোটামুটি যদি ফু দিয়ে ফেলেন, আল্লাহ তাআলা এই অনিষ্ট থেকে আমাদেরকে বাঁচাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা সময়টাকে লম্বা না করে সোজা এখন দোয়ার দিকে যাবো। আমরা চাইবো কার কাছে বলেন তো?